নমস্কার। আজকে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত পাঠ করার পূর্বে আমার ইউটিউব চ্যানেলের সমস্ত অনুরাগী প্রিয়জনদের আমাকে উৎসাহিত করার জন্য প্রত্যেককেই আমার অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা, শুভকামনা ও নমস্কার জানাই। শ্রী শ্রী ঠাকুরের কাছে আমাদের প্রত্যেকের চৈতন্যের বিকাশ হোক, এই প্রার্থনা জানাই। আপনাদের অবগতির জন্য জানাইতেছি যে আমার এই চ্যানেলে আপনারা যারা শুধু দর্শকবৃন্দ তারা প্রত্যেকেই শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রী মা এবং স্বামীজি মহারাজের বেশ কিছু গান, কবিতা ইতিমধ্যেই শুনে থাকবেন। প্রত্যেককেই আমাকে উৎসাহিত করার জন্য ঠাকুরের কাছে সবার মঙ্গল কামনা করি। জয় ভগবান শ্রী রামকৃষ্ণ। আজকে রামকৃষ্ণ কথামৃত ভক্ত সঙ্গে প্রথম পরিচ্ছেদ পাঠ করার পূর্বে ঠাকুরের উদ্দেশ্যে পূজা পর্যায়ে একটা গান দিয়ে শুরু করব। সত্য মঙ্গল প্রেমময় তুমি, ধ্রুবজ্যোতি তুমি অন্ধকারে। সত্য মঙ্গল প্রেমময় তুমি, ধ্রুবজ্যোতি তুমি অন্ধকারে। তুমি সদা যার হৃদে বিরাজ, দুঃখ জ্বালা সেই পাশরে। সব দুঃখ জ্বালা সেই পাশরে। সত্য মঙ্গল প্রেমময় তুমি, ধ্রুবজ্যোতি তুমি অন্ধকারে। তোমার জ্ঞানে তোমার ধ্যানে তব নামে কত মাধুরী। তোমার জ্ঞানে তোমার ধ্যানে তব নামে কত মাধুরী। যেই ভকত সেই জানে, যেই ভকত সেই জানে। তুমি জানাও যারে সেই জানে। ওহে তুমি জানাও যারে সেই জানে। সত্য মঙ্গল প্রেমময় তুমি, ধ্রুবজ্যোতি তুমি অন্ধকারে। জয় ঠাকুর। শ্রীরামকৃষ্ণ ভক্ত সঙ্গে প্রথম পরিচ্ছেদ। শ্রীরামকৃষ্ণের বলরাম মন্দিরে ভক্ত সঙ্গে প্রেমানন্দে নৃত্য। রাত্রি 8টা থেকে 9টা হইবে। দোলযাত্রা। রাম, মনমোহন, রাখাল, নিত্যগোপাল প্রভৃতি ভক্তগণ তাহাকে ঘিরিয়া রইয়াছেন। সকলেই হরিনাম সংকীর্তন করিতে করিতে মত্ত হইয়াছেন। কয়েকটি ভক্তের ভাব অবস্থা হইয়াছে। নিত্যগোপালের ভাব অবস্থায় বক্ষস্থল রক্তিম বর্ণ হইয়াছে। সকলে উপবেশন করিলে মাস্টার ঠাকুরকে প্রণাম করিলেন। দেখিলেন রাখাল শুইয়া আছেন, ভাবাবিষ্ট ও বাহ্য জ্ঞান শূন্য। ঠাকুর তাহাকে বুকে হাত দিয়া শান্ত হও, শান্ত হও বলিতেছেন। রাখালের এই প্রথম ভাবাবস্থা। তিনি কলকাতার বাসাতে পিত্রালয়ে থাকেন। মাঝে মাঝে ঠাকুরকে দর্শন করিতে যান। এই সময়ে শ্যামপুকুর বিদ্যাসাগর মহাশয়ের স্কুলে কয়েকদিন পড়িয়াছিলেন। ঠাকুর মাস্টারকে দক্ষিণেশ্বরে বলিয়াছিলেন, আমি কলকাতায় বলরাম এর বাড়িতে যাব, তুমি আসিও। তাই তিনি তাহাকে দর্শন করিতে আসিয়াছেন। 28শে ফাল্গুন 1288 কৃষ্ণা ষষ্ঠী, 11ই মার্চ শনিবার 1882 খ্রিস্টাব্দ।
শ্রীযুক্ত বলরাম ঠাকুরকে নিমন্ত্রণ করিয়া আনিয়াছেন। এইভাবে ভক্তরা বারান্দায় বসিয়া প্রসাদ পাইতেছেন। দাসের ন্যায় বলরাম দাঁড়াইয়া আছেন। দেখিলে বোধ হয় না তিনি এই বাড়ির কর্তা। মাস্টার এই নূতন আসিতেছেন, এখনো ভক্তদের সঙ্গে আলাপ হয় নাই। কেবল দক্ষিণেশ্বরে নরেন্দ্রের সঙ্গে আলাপ হইয়াছিল। সর্বধর্ম সমন্বয়। কয়েকদিন পরে ঠাকুর শ্রী রামকৃষ্ণ দক্ষিণেশ্বরে শিব মন্দিরে সিঁড়ির উপর ভাবাবিষ্ট হইয়া বসিয়া আছেন। বেলা 4টে থেকে 5টা হইবে। মাস্টার কাছে আসিয়া আছেন। মাস্টার কাছে বসিয়া আছেন। কিয়ৎক্ষণ পূর্বে ঠাকুর নিজের ঘরের মেঝেদের উপর বিছানা পাতা তাহাতে বিশ্রাম করিতেছিলেন। এখনো ঠাকুরের সেবার জন্য কাছে কেহ থাকেন না। হৃদয় যাওয়ার পর ঠাকুরের কষ্ট হইতেছে। কলিকাতা হইতে মাস্টার আসিলে তিনি তাহার সঙ্গে কথা কইতে কইতে শ্রী শ্রী রাধাকান্তের মন্দিরের সম্মুখস্থ শিব মন্দিরের সিঁড়িতে আসিয়া বসিয়াছিলেন। কিন্তু মন্দির দৃষ্টে হঠাৎ ভাবাবিষ্ট হইয়াছেন। ঠাকুর জগন্মাতার সঙ্গে কথা কইতেছেন, বলিতেছেন, মা, সবাই বলছে আমার ঘড়ি ঠিক চলছে। খ্রিস্টান, ব্রহ্মজ্ঞানী, হিন্দু, মুসলমান সকলেই বলে আমার ধর্ম ঠিক, কিন্তু মা, কারোর ঘড়ি তো ঠিক চলছে না। তোমাকে ঠিক কে বুঝতে পারবে? তবে ব্যাকুল হয়ে ডাকলে, তোমার কৃপা হলে সব পথ দিয়ে তোমার কাছে পৌঁছানো যায়। মা, খ্রিস্টানরা গির্জাতে তোমাকে কি করে ডাকে একবার দেখিও। কিন্তু মা, ভিতরে গেলে লোকে কি বলবে? যদি কিছু হাঙ্গামা হয়, আবার কালীঘরে যদি ঢুকতে না দেয়, তবে গির্জার দোরগোড়া থেকে দেখিও। ভক্ত সঙ্গে ভজনানন্দে রাখাল প্রেম, প্রেমের সুরা। আর একদিন ঠাকুর নিজের ঘরে ছোট্ট খাটটির উপর বসে আছেন। আনন্দময় মূর্তি, হাস্যবদন। শ্রীযুক্ত কালীকৃষ্ণের সঙ্গে মাস্টার আসিয়া উপস্থিত। কালীকৃষ্ণ জানিতেন না তাহাকে তাহার বন্ধু কোথায় লইয়া আসিতেছেন। বন্ধু বলিয়াছিলেন, সুরির দোকানে যাবে তো আমার সঙ্গে এসো, সেখানে এক জ্বালা মদ আছে। মাস্টার আসিয়া বন্ধুকে যাহা বলিয়াছিলেন প্রণমান্তর ঠাকুরকে সমস্ত নিবেদন করিলেন। ঠাকুর হাসিতে লাগিলেন। ঠাকুর বলিলেন, ভজনানন্দ, ব্রহ্মানন্দ, এই আনন্দই সুরা, প্রেমের সুরা। মানব জীবনের উদ্দেশ্য ঈশ্বরের প্রেম, ঈশ্বরকে ভালোবাসা, ভক্তি সার। জ্ঞান বিচার করে ঈশ্বরকে জানা বড়ই কঠিন। এই বলিয়া ঠাকুর গান গাহিতে লাগিলেন। কে জানে কালী কেমন, স্বরদর্শনে না পায় দর্শন। আত্মারামের আত্মা কালী প্রমাণ প্রণবের মতন। সে যে ঘটে ঘটে বিরাজ করে, ইচ্ছাময়েরই ইচ্ছা যেমন। কালীর উদরে ব্রহ্মাণ্ড ভাণ্ড প্রকাণ্ড, তা বুঝে কেমন। যেমন শিব বুঝেছেন কালীর মর্ম, অন্য কে বা জানে তেমন। মূলাধারে সহস্রারে সদা যোগী করে মনন। কালী পদ্মবনে হংস শনে, হংসী রূপে করে রমন। প্রসাদ ভাবে লোকে হাসে, সন্তরণে কিছু সন্তরণে সিন্ধু তরণ। আমার মন বুঝেছে, প্রাণ বুঝে না, ধরবে শশী হয়ে বামন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ আবার বলিতেছেন, ঈশ্বরকে ভালোবাসা এইটি জীবনের উদ্দেশ্য। যেমন বৃন্দাবনে গোপীরা, রাখালরা শ্রীকৃষ্ণকে ভালোবাসত। যখন শ্রীকৃষ্ণ মথুরায় গেলেন, রাখালেরা তার বিরহে কেঁদে কেঁদে বেড়াত। এই বলিয়া ঠাকুর ঊর্ধ্বদৃষ্টি হইয়া গান গাহিতেছেন। দেখে এলাম এক নবীন রাখাল, নবীন তরুর ডাল ধরে, নবীন বৎস কোলে করে বলে, কোথা রে ভাই কানাই, আবার
কা বই কানায় বেরোই না রে, বলে কোথারে ভাই, আর নয়ন জলে ভেসে যায়। ঠাকুরের প্রেমমুখা গান শুনিয়া মাস্টারের চক্ষুতে জল আসিয়াছে।